একটুকু স্কিপ করবেন না, কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। একটি করণীয় আমরা পেলাম, সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাহা চাইবো আমরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুইটাই বলতে পারে, এক বচন বহু বচনের পার্থক্য। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানাহা দিক। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে পানাহা দিক। ভাইরা আমার, শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ পড়া। দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ পড়া। শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ, আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না। শীতের সময় একে তো দিন থাকে ছোট, যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায়। আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে। আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না, ক্ষুধা কম লাগে। তো এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয়।